দুর্নীতি ও স্বৈরাচারিতার অভিযোগ প্রধানের বিরুদ্ধে। ঘটনায় বিডিওর কাছে অভিযোগ জমা। শুরু হয় ঘটনার তদন্ত। সরকারি কর্মীদের অন্যত্র সরিয়ে দিলেন বিডিও। প্রধানের পদত্যাগের দাবি চেয়ে সরব তৃণমূল। বিজেপি সিপিআইএম পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতি ও স্বৈরাচারিতার অভিযোগে সমস্ত সরকারি কর্মীদের অন্যত্র সরিয়ে দিলেন বিডিও। সিপিআইএমের 4 সদস্যকে নিয়ে বোর্ড গঠন করে বিজেপি। প্রধান হন বিজেপির সরস্বতী বিশ্বাস। অভিযোগ, 26 আসন বিশিষ্ট তেহত্তের নাতনা পঞ্চায়েতে 13টি বিজেপির, 4টি সিপিআইএম এবং 9টি তৃণমূলের দখলে আসে। এলাকাবাসীরা জানিয়েছেন, প্রায় 2 বছর হয়ে গেলেও থমকে রয়েছে এলাকার বিভিন্ন কাজ। দিনের পর দিন বেহাল রাস্তা ও পানীয় জলের চরম সমস্যা রয়েছে এলাকায়। তবুও কোনো হেলদোল নেই পঞ্চায়েতের। পাশাপাশি বিরোধীদের অভিযোগ, পঞ্চায়েতের বোর্ড গঠন হবার পর প্রধান কিছুদিন স্বাভাবিকভাবে কাজ করলেও পরবর্তীতে স্বৈরাচারিতা শুরু করেন তিনি। নিজের পছন্দের ঠিকাদার সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার পাশাপাশি বিরোধীদের কোনো কথা না শোনার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজের পরিচিতির বাইরে কোনো ঠিকাদার সংস্থা যদি বরাত পায়, তাকে বিভিন্ন অজুহাতে বিল পরিশোধ না করার অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে। এছাড়াও অভিযোগ, নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে থমকে রয়েছে সমস্ত রকম উন্নয়নমূলক কাজ। এই সমস্ত অভিযোগ তুলে জুন মাসের 28 তারিখ পঞ্চায়েতে তালা মেরে বিক্ষোভ দেখায় তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। তৃণমূলের দাবি, পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ তুলে তাদের সঙ্গে যোগদান করেন বিজেপি ও সিপিআইএমের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য। এই ঘটনায় বিডিওর কাছে অভিযোগ জমা পড়লে ঘটনার তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার পঞ্চায়েতের সমস্ত সরকারি কর্মীদের অন্যত্র সরিয়ে দেন বিডিও। প্রথমত গ্রামের রাস্তাঘাট নেই ভালো, তারপরে পঞ্চায়েতে গেলে আমরা কোনো সার্টিফিকেট পাচ্ছিনি, একটা ওয়ারিশ সার্টিফিকেট তুলতে গেলে সেটা পাচ্ছিনি, প্রধান ঠিকমতো আসে না পঞ্চায়েতের কাজে মানুষ আমি না আরও গ্রামের সবাই সেইগুলো পায় না, প্রধানই আসে না পঞ্চায়েতে। তারপরে রাস্তাঘাটের যে লাইটগুলো পঞ্চায়েত থেকে করা হয়েছে সেই লাইটগুলো হয় না, সেই লাইটগুলো রাত্রে জ্বলে না। রাস্তাঘাটে স্কুলের সামনে যে স্কুল রাস্তা, সে রাস্তায় একেটু জল, বর্ষা লাগলে একেটু জল বাতায় না, আসতে পারে বাচ্চারা, না আসতে পারে মাস্টার দিদিমণি, তারাও। পঞ্চায়েতে কোনো ব্যবস্থা নেই। পঞ্চায়েত আমাদের গ্রামে চেনেই না হয়তো প্রধানকে। আপনারা চাচ্ছি যে যত তাড়াতাড়ি এটা সরা হোক, প্রধান সেটাকে দেখুক। এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপি ও সিপিআইএম পঞ্চায়েত পরিচালিত প্রধানের বিরুদ্ধে সরব হয়েছেন গ্রামবাসীরা। এলাকায় অবনতির ফলে স্থানীয় গ্রামবাসীদের খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। হয় প্রধান পদত্যাগ করুক, নইলে দায়িত্ব নিয়ে কাজ করুক, এমনটাই জানিয়েছেন তৃণমূলের সদস্যরা। ওনার যে বিরোধী যে এজেন্সিগুলো তারা যে কাজকর্ম করেছে তাদের বিলটা আটকে দিয়েছে, তাদের বিলটা দিতে চাচ্ছে না। এইবার সেই ভিডিও যখন ভেবে চিনতে দেখলো যে এই পঞ্চায়েতটা একটা দুর্নীতির আখড়া তৈরি হয়েছে, যাতে প্রধান মানে দুর্নীতির পথে আগাচ্ছে, সেই প্রেক্ষিতে বিডিও সাহেব যেসব কর্মচারী ছিল সেই কর্মচারীগুলো সব সরকারি অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। সমস্যা তো হবেই, পঞ্চায়েতে যদি উন্নয়ন না হয় এলাকার মানুষের বিরাট সমস্যা হবে। আমরা দ্রুত বলছি, হয় উনি পদত্যাগ করুক, আর নাই নিয়ম মাফিক, সরকার যে নিয়ম মাফিক সেই নিয়ম মাফিক পঞ্চায়েত চালায়, আমাদের কোনো আপত্তি নেই। বিডিওর দাবি, পঞ্চায়েত প্রধান স্বৈরাচারিতার শাসন চালাচ্ছেন। কোনো রকম সরকারি নিয়ম না মানায় থমকে রয়েছে সমস্ত কাজ। এমনকি যে সমস্ত কাজ হয়েছে সেখানেও ঠিকাদার সংস্থাকে বিল পরিশোধ করছেন না কোনো নোটিশ ছাড়াই। যেখানে ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েতে কর্মী কম থাকায় সমস্যায় পড়ছেন এলাকাবাসী। যেখানে এই পঞ্চায়েতে কর্মী থেকেও কোনো কাজ হচ্ছে না, তাই তিনি অন্যত্র কর্মীদের সরিয়ে নিয়ে যান। পঞ্চায়েত প্রধান সরকারি নিয়ম মেনে কাজ শুরু করলে আবারও পঞ্চায়েত কর্মীদের ফিরিয়ে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আপনার গ্রাম পঞ্চায়েত আপনারা জানেন যে বিগত 28শে জুন একটি অবরোধ হয়, সেখানে সব সদস্যরাই সামিল ছিলেন। নাটনা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে একটি অবরোধ করেন এবং পরবর্তীকালে আবার 2রা জুলাই আবার একই পরিস্থিতি হয় এবং আমরা ওদের সাথে বসেছিলাম সব সদস্যদের সাথে, এবং ওনার বিরুদ্ধে যেটা অভিযোগ আসছে আর কি, সেটা হচ্ছে যে ওনার স্বেচ্ছাচারিতা এবং নিয়মকে না মানা,
সরকারি নিয়মটা মানতে না চাওয়া। এবং সর্বশেষ যেটা হয়েছিল সেটা হচ্ছে নাটনা গ্রাম পঞ্চায়েতের 15 ফিনান্স কমিশনের কাজ হয়ে আছে, মেজারমেন্ট হয়ে গেছে, এমবি হয়ে গেছে, সেটা ওনার পেমেন্টের কাছে ওনাকে বিল দেওয়া ছিল এবং সেটা 2 মাস অতিক্রান্ত হয়ে গেছে, উনি বিল ছাড়ছেন না। এবার কোনো এজেন্সি ওয়ার্ক অর্ডার পাওয়ার পর সে যদি তার কাজ হয় এবং সেটা নির্মাণ সহায়ক যদি বিল করে দেয়, তাহলে সেই বিলটার পরিপ্রেক্ষিতে উনি কোনো নোটও দেননি বা কোনো অবজেকশন কোথাও কিছু করছেন না, উনি কিন্তু ওটা ছাড়েননি বিলটা। এবং তারপর জেলার মিটিংয়েও ওনাকে জানতে চাওয়া হয়েছিল, উনি সেখানেও সদুত্তর দিতে পারেননি। এবার দিনের পর দিন সরকারি কর্মচারী যেখানে সব জায়গায় হচ্ছে আমাদের কিছু স্টাফের শর্টেজ আছে, সেখানে ওই গ্রাম পঞ্চায়েতের স্টাফ থাকা সত্ত্বেও হচ্ছে সেখানে উন্নয়নমূলক কাজ হচ্ছে না, কারণ প্রধান ম্যাডামের কিছু পার্সোনাল রিজন রয়েছে। এবং ওনারই গ্রাম পঞ্চায়েতে ওনারই একজন আত্মীয়ার হচ্ছে একটা ডেথ সার্টিফিকেটের দরকার ছিল এবং সেটা উনি দিচ্ছেন না ব্যক্তিগত কারণ দেখিয়ে। তাহলে এই নানাবিধ ওনার সমস্যার জন্য এটা একটা সাময়িক সিদ্ধান্ত হয়েছে, যতদিন না উনি ওনার স্বেচ্ছাচারিতা ছেড়ে সরকারি নিয়মের আসতে চাইছেন। যদিও এই ঘটনায় সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। তার দাবি, তৃণমূলের হাত থেকে এই গত নির্বাচনে পঞ্চায়েত ছিনিয়ে নিয়েছে বিজেপি, তাই চক্রান্ত করে মিথ্যে অভিযোগ তুলে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। পঞ্চায়েতে কর্মী না থাকায় সমস্যায় পড়ছে এলাকাবাসী। দেখুন, এটা হচ্ছে আমাদের দীর্ঘদিন পর এই নাটনা পঞ্চায়েতটা আগে শাসক দলের ছিল, সেটা এখন বিজেপি পার্টি এবং সিপিএম পার্টি মিলে বোর্ডটা গঠিত হয়েছে। এই বোর্ড গঠনের পর থেকেই নানান রকম ঝামেলার সৃষ্টি হয় এবং যেহেতু আমরা বিরোধী, শাসক দলরা সবসময় চাচ্ছে যে আমরা যাতে করে কোনো উন্নয়নের কাজ না করতে পারি এবং থমকে দাঁড়িয়ে থাকি। এর জন্য নানান রকমভাবে আমাকে প্রত্যেকটা বিষয়ে মানে বাধার সম্মুখীন হতে হচ্ছে। তার মধ্যে থেকেও আমি সিস্টেম মেনে যতটা সম্ভব পারি আমি কাজ করেই চলেছি। ইতিমধ্যে হঠাৎ করে এক কন্ট্রাক্টর, তিনি শিডিউল মেনে কাজ করেননি বলে তার বিলটা আমি পাস করাইনি। এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা ইস্যু। এই ইস্যুটাকে বড় করে হঠাৎ করে বিডিও সাহেব আমাকে বলেন যে আপনি বিলটা কেন ছাড়ছেন না। এমতো অবস্থায় আমি তার সঙ্গে আমি বলেছিলাম বিডিও সাহেবকে যে স্যার, আপনি যদি আপনার অফিসের এনএস দিয়ে যদি একটু ভেরিফিকেশন করে নেন, তাহলে আমি মানে আমার নানান দিক থেকে অভিযোগ আসছে যে ওই কন্ট্রাক্টর শিডিউল মেনে কাজ করেনি, কাজগুলো ঠিকঠাক হয়নি। এইটাই আমার একটা ছোট্ট ইস্যু। এই জন্য এই ছোট্ট ইস্যুটাকে সম্মুখীন করে হঠাৎ করে আমার অফিসের স্টাফ তুলে নিয়েছে, এনএস, সেক্রেটারি, সহায়ক। এখন আমি এমন অবস্থায় দাঁড়িয়ে আছি যে আমার জনসাধারণের পরিষেবা সব দিক থেকে বঞ্চিত হচ্ছে। এখন দেখার বিষয় কত দ্রুত সমস্যার সমাধান হয়। যদিও বিষয়টিতে নজর রয়েছে প্রশাসনের। নদিয়া থেকে পবিত্র সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।